আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, ইবিডি প্রিপারেশন থেকে। আজকে অন্য কোনো বিষয় না, আজকে স্কিল টেস্ট সম্পর্কে নিজের অভিজ্ঞতা এবং আশেপাশে লোকজনের কিছু মিস্টেক এবং হচ্ছে কিছু ট্রিক্স নিয়ে কথা বলবো। তো যারা পরবর্তীতে স্কিল টেস্ট দিবেন বা যাদের ডেট পড়ে গেছে স্কিল টেস্ট দেওয়ার জন্য, তাদের জন্য ভিডিওটা। আশা করি আপনার মনোযোগ সহকারে দেখবেন, না টেনে দেখবেন। আপনারা যখন স্কিল টেস্ট রুমে ঢুকবেন, দেখবেন কাঠি, রিং এবং নাট বল্টু, মানে এক রুমের মধ্যেই এই তিনটা জিনিসই আছে। আপনাদের একটার পর একটা করে টোটাল তিনটা জিনিসের স্কিল টেস্টই দিতে হবে। তো দেখবেন আপনারা একটু লক্ষ্য করে, মানে আমি আর কি দেখছি এবং নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ওইখানে যে টেবিলগুলো থাকে, প্রত্যেকটা মানে তিনটা টেবিল থাকে, তো তো তিনটা টেবিলের উপর কাঠি, একটাতে কাঠি 5 জন করে দাঁড় করানো হয়, 5 থেকে 6 জন করে দাঁড় করানো হয়। একটাতে কাঠি, আরেকটাতে রিং এবং আরেকটাতে নাট বল্টু, মানে 5 জন 5 জন করে মানে দাঁড় করানো হয় আর কি প্রতিটা টেবিলে। তো আপনার টেবিলটা খুবই ছোট থাকে, ঠিক আছে? আপনার টেবিলের উপরে কাঠি বা কাঠির বোর্ড, তারপর রিং, তারপর রিংয়ের যে বোর্ড, তারপর হচ্ছে নাট বল্টু, এগুলো রাখা থাকে। তো সিস্টেমটা হচ্ছে এরকম, যদি টেবিল থেকে আপনার কোনো সরঞ্জাম পড়ে যায় নিচে, মানে কাজ করার সময়ে, তাহলে আপনার নাম্বার কম দেওয়া হয়, নাম্বার আপনি কম পাবেন, মানে সেটা তারা কাউন্ট করে। তো আপনার উচিত হবে যে হচ্ছে যখন আর কি কাঠি করবেন, কাঠির বোর্ড এবং কাঠি, ঠিক আছে, এই দুইটা জিনিসই আপনি টেবিলের মাঝখানে রেখে করবেন। ওটা কিন্তু শুরুতে নিচের দিকে থাকে, মানে টেবিলের একবারে, মানে টেবিল ঘেঁষে থাকে, ঠিক আছে? আপনার হচ্ছে এরকম যে আপনি কাজ করার সময় একটু মানে অসাবধানতার কারণে পড়ে যেতে পারে, সেটা কাঠি হোক বা অন্য কিছু হোক, মানে পড়ে যাওয়ার চান্স থাকে। তো আপনি কি করবেন, সেটা হচ্ছে টেরেটা থাকবে, যে এই টেরেটা একটু উপর দিকে নিয়ে করবে, আর টেরেটা থাকে অনেকটা পাতলা, ঠিক আছে? এটা এটা হচ্ছে অনেকটা প্লেটের মতো, মানে মানে সাইড দিয়ে উঁচা থাকে না। এটা হচ্ছে অনেকটা মানে লাইক আপনার মানে চা দেওয়ার যে আমাদের যে ট্রেটা, ঠিক আছে, ওটার মতো অনেকটা, ওটার থেকেও মানে সাইডে আরো নিচে থাকে, মানে আপনার একটু 19-20 হলেই সাইড থেকে টেবিল থেকে পড়ে যাবে, টেবিল না টেরের থেকে পড়ে যাবে। তো টেরের থেকে পড়ে গেলেও আপনার কোনো সমস্যা নেই, কিন্তু টেবিল থেকে যদি পড়ে যায় বাই এনি চান্স, তাহলে আপনার নাম্বার কম পাবেন আর কি। তো সেক্ষেত্রে আমি যেমন শুরু করছি যখন আর কি, তখন বোর্ডটা ছিল, যে বোর্ড আর কাঠের যে টেরেটা, এটা আমি উপর দিকে নিয়ে করছি, মানে উপর দিকে বলতে টেবিলের মাঝখানের দিকে নিয়ে করছি। এটা কিন্তু শুরুতে নিচের দিকে রাখা ছিল, একটু 19-20 হলেই আর কি পড়ে যাওয়ার চান্স থাকতো, তো আমি আর কি সেটা উপর দিকে নিয়ে করছি, যদি পড়েও যায় টেবিলে পড়বে এরকম। তো এরপরে যখন রিং করলাম, রিংটা হচ্ছে এরকম যে আপনার একবার টেবিল ঘেঁষে, ঠিক আছে, মানে একটু ইয়া হলেই আপনার মানে রিংয়ের যে ইয়াটা, মানে চুরি ঢুকানোর যে ইয়াগুলো থাকে, কি বলে মানে পাখাগুলো আর কি, তো ওটা হচ্ছে অনেকটা মানে টেবিলের বাইরে ছিল, আপনার মানে রিং ঢোকানোর সময়ও পড়ে যাওয়ার চান্স থাকে। তো সেটাও হচ্ছে মানে সেটা কিন্তু আপনাকে ঢুকেই যে আপনাকে ধরতে দিবে এরকম না। তো আপনাকে হাত উঠে থাকতে হবে, সিজাক বললে স্টার্ট করে দিতে হবে, এরকম মানে আমাদের সময় এরকম ছিল আর কি। তো আপনি আর কি যখনই চান্স পান, সেটা সিজাক বলার পরে হোক বা সিজাক বলার আগে হোক, যখনই চান্স পান, সেই রিংটা কি করবেন, একটু আর একটু ঠেলা দিয়ে মানে টেবিলের মাঝখানে রেখে দেন করার, নয়তো টেবিল থেকে পড়ে যাওয়ার চান্স থাকে এবং আপনি নাম্বার কম পেতে পারেন। এরপর হচ্ছে নাট বল্টু। নাট বল্টু করার সময় প্রায় মানুষই এই ভুলটা করে থাকে এবং যার ফলে নাট বল্টু টেবিল থেকে নিচে পড়ে যায়। তো এই এই চান্সেসটা বেশি। তো আপনারা যা করবেন, নাট বল্টু করার আগে বা সিজাক বলার পরে নাট আপনার যে নাট বল্টুর বোর্ডটা, সেটা একটু মানে ঠেলা দিয়ে মাঝখানে নেবেন, মানে টেবিলের মাঝখানে নিয়ে করবেন, যাতে নাট ঢুকানোর সময়ে যাতে সেটা পড়ে না যায়, বা পড়লেও টেবিলে পড়ে, মানে টেবিল থেকে যদি নিচে পড়ে যায়, তাহলে আপনি মার্ক কম পাবেন। তাহলে মার্ক কম পাবেন যদি টেবিলের মধ্যে পড়ে, ঠিক আছে? টেবিলের মধ্যে পড়লে আপনার কোনো সমস্যা নেই, আপনার মার্ক কাটবে না। আর এটা লক্ষ্য রাখবেন যে আপনার ভালো মতো টাইট দেওয়ার, অন্যথায় টাইট ঠিক মতো না দিলে আপনার যদি কোরিয়ান টিচার বা বাংলা টিচার যদি খুলে ফেলে হাত দিয়ে ঘুরিয়ে, তাহলে আপনার নাম্বার কম দিবে। অনেকে একটু ভালো মতো চেক করে, অনেকে একটু কম চেক করে। তো আপনার কাজ হবে ভালো মতো চেক করে। আমাদের মানে আমি যখন দিই আর কি স্কেল নাট বল্টুটা, তখন হচ্ছে পাশের একজনের নাটটা খুলে ফেলে, যার কারণে সে আর কি নাম্বার কম পাইছে।
আরেকজন হচ্ছে 1 মিনিটের মধ্যে খোলার কথা, সে আর কি 3টা খুলতেই পারে নাই। তো এরকম অবস্থা ছিল। তো আপনারা চেষ্টা করবেন ভালো মতো টাইট দেওয়ার এবং সময়ের মতো জিনিসটা খোলার। 1 মিনিট সময় থাকে, 1 মিনিটের মধ্যে খুলতে হবে। আর সব কিছু ডান পাশে রাখতে হবে, মনে রাখবেন সব কিছু কি ডান পাশে রাখবেন। তো আপনারা খেয়াল রাখবেন জাস্ট টেবিল থেকে যাতে কোনো কিছু না পড়ে, টেবিলে পড়ুক, মানে যাই লাগান যাই কিছু করেন টেবিলে পড়ুক, টেবিল থেকে নিচে পড়লেই আপনি নাম্বার কম পাবেন। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এই জন্য আপনি যখন এই কাঠি করবেন, রিং করবেন এবং হচ্ছে নাট বল্টু করবেন, সব কিছু কী করবেন মাঝখানে, মানে টেবিলের মাঝখানে নিয়ে করবেন। টেবিল ঘেঁষে একবারে মানে কি বলে একবারে মানে পড়ে যাওয়ার চান্স থাকে, এরকম পর্যায়ে রেখে আপনি কোনো কাজই করবেন না। তো এটা ছিল মানে আমার তরফ থেকে আপনাদের জন্য ছোট একটি মানে বার্তা। তো আশা করি আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।